মনোনয়ন জমার শেষ দিনে ডাকসুর প্যানেল ঘোষণা, ছাত্রদল বাগচা স্বতন্ত্র ছাত্র ঐক্যের যৌথভাবে লড়বে বামপন্থী ৩ সংগঠন। বিদ্যালয়ের নানানবিধ সমস্যাকে যাতে আমরা এই প্যানেলের মধ্য দিয়ে অ্যাড্রেস করতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যাতে একটি আলোকবর্তিকা আমরা হয়ে উঠতে পারি। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হানিফকে নির্বাচিত করেছে। 24টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র নির্ধারণ করে জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত। ভোট কেন্দ্রের তালিকা জানা যাবে 10 সেপ্টেম্বর। পিআর পদ্ধতির নামে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ বিএনপির। কোনো কিছু চাপিয়ে দিলেই মেনে নেবে না জনগণ। অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগেই গণপরিষদ ভোট চায় জামায়াত। পিআর পদ্ধতি আদায়ে আছে মাঠের আন্দোলনের প্রস্তুতিও। পিআর সিস্টেম ছাড়া নির্বাচন হলে নির্বাচন ভালো হবে না। যতদূর পারা যায় শক্তি দিয়ে বাস্তবায়ন করার আমরা চেষ্টা চালিয়ে যাব। সরকার তো ইতিমধ্যেই আপার হাউসে পিআরের প্রস্তাব দিয়েছে নিজেরাই। আমরা বলছি আপার হাউসে আমরা চাই, আমরা লোয়ার হাউসেও চাই। বুড়িগঙ্গার 2 একর দখল করে থাকা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাংলো বাড়ি ভাঙল বিআইডব্লিউটিএ। উদ্ধার হওয়া স্থানে হবে রাস্তা সহ নানা প্রকল্প। জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম গতিশীল করতে যৌথ ঘোষণা সই। অসংক্রামক রোগের চিকিৎসায় সুষ্ঠু ব্যবস্থাপনা ও দক্ষ জনবল গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টা। দুর্নীতি, কর ফাঁকির প্রবণতা কমাতে নগদ লেনদেন কমানোর কথা বললেন গভর্নর। জনপ্রিয় হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ন্যানো লোন।